নবীজির আদর্শ এই বাংলার জমিনে যারা বাস্তবায়ন করতে চেয়েছে, আল্লাহর কোরআন দিয়ে সংবিধান যে দলটি চেয়েছিল, ওই দলটির উপর জুলুম, নির্যাতন, স্টিমুলার চলছিল কি চলে নাই? আমার ভাইরা বুঝা যায়, মসজিদ থেকে বাইরে হয়ে যে দলের কাছে মাথা নত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাগুতকে লাথি মেরে ফেলে দিয়া আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করতে চায়, এটা হলো রাসূলের দলের সঙ্গে মিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক কওম, প্রত্যেক জাতির কাছে একজন একজন করে রাহবার পাঠিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল, সমস্ত নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে লাথি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আর বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওম, প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে তোমরা বর্জন করো। কথা বলুন ঠিক কিনা? সব নবীদের কথা বলতে গেলে দীর্ঘ সময় লাগবে, একটা মাত্র নবীর কথা বলে দিয়ে দেই। আমার ভাইজান হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তার জাতি, তার কওমের কাছে এই বার্তাটা পৌঁছাতে গিয়েছিলেন, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, তাগুতকে তোমরা লাথি মেরে ফেলে দাও, তাগুতকে তোমরা বর্জন করো। হযরতে নূহুর সঙ্গে যারা খারাপ আচরণ করেছে, ওই খারাপ আচরণকারীর গোষ্ঠীরা এই বাংলার জমিনেও যারা তাগুতকে বর্জন করতে বলেছে, তাদের সঙ্গে খারাপ আচরণ করেছিল। মিল করে নেন। সম্মানিত ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিতে গিয়ে হযরতে নূহুর উপর জুলুম, নির্যাতন, স্টিমুলার চলতে থাকলো, নূহকে মারপিট করতে থাকলো তাগুতি শক্তিরা। আমার ভাইরা, শুধু এক আল্লাহর জমিনে এক আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, তাগুতকে বিদায় করতে হবে, এই স্লোগান দেওয়ার জন্য হযরত নূহকে যারা পিটিয়েছে, ওদের নাতি গোষ্ঠী, নানি এই জমিনেও কিন্তু এক শ্রেণীর মানুষদের উপর জুলুম, নির্যাতন চালিয়েছিল। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শেষ মুহূর্তের জন্য যখন থুথু নিক্ষেপ করলেন, সীমিত কয়েকজন ইসলাম যখন কবুল করলেন, কবুল করার পরে আমার ভাইরা থুথু যখন নিক্ষেপ হয়ে গেল, হযরত নূহ আর সহ্য করতে না পারে, নির্যাতন, স্টিমুলার সহ্য না করতে পারা, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ যারা আমাকে নবী হিসাবে মানে না, আল্লাহ তোমাকে আল্লাহ হিসাবে যারা মানে না, তোমার আসমানি জমিনি গজব দিয়ে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। কে দোয়া করে নাই? আমার ভাই, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাংলার জমিনে দোয়া করার সময় কিন্তু এরকম হয়েছিল, দুই হাতে হ্যান্ডকাপ হয় নাই। শুধু আল্লামা সাইদি মারা গিয়েছেন, তার জন্য দোয়া করার জন্য অসংখ্য ইমামের ইমামতি পর্যন্ত চলে গেছে, যায় নাই। আমার ভাইরা, আল্লামা সাইদি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো বাংলার জমিনে ফলছে কি ফলে নাই? নিঃসন্দেহে সে একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 50টি বছর তাফসীর পেশ করেছে, বহির্বিশ্বের মধ্যে 65টা রাষ্ট্রে কোরআনের দাওয়াত দিয়েছেন, তার হাতে হাত রেখে অসংখ্য কাফের মুশরিকরা ইসলাম কবুল করেছে। বাংলার জমিনে যখন তার তাফসীর মাহফিল হতো, হওয়ার সময় হাজার হাজার লক্ষ লক্ষ লোক যখন সময় জমায়েত হতো, ওখানে যা বেধর্মীরা ইসলাম কবুল করত, বাংলাদেশের এক শ্রেণীর মানুষের কিন্তু এটা মাইন্ডে লেগে গেছে। কথা বলুন ঠিক কিনা? তার মানে আল্লামা সাইদি যদি ভাবে, যদি তাফসীর মাহফিল করতে করতে যদি ঢাকার পন্টন ময়দানে একদিন তাফসীর মাহফিলের ডাক
করে সমাবেশের ডাক দেয়, ওই সমাবেশ থেকে যদি আল্লামা সাঈদী ঘোষণা দেয় বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উত্তোলন হবে, এইরকম টেন্ডেন্সি ওরা চিন্তা করলো, বাবারে বাবা, তাহলে তো আগামী দিন সে আর থাকবে না। ওই জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়া 13টি বছর জেলখানায় রেখে তাকে মিথ্যা অভিযোগ তুলে ডাক্তার দিয়া ইনজেকশন দিয়া বম্বাস্টিং করে তাকে হত্যা করা হলো। কথা বলো ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিকে যারা হত্যা করেছে এই বাংলার জমিনে, ওই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হত্যাকারী, মতিউর রহমান নিজামীর হত্যাকারী সহ অসংখ্য নেতা কর্মীর হত্যাকারীর বিচার বাংলার জমিনে দিবালোকে হোক। কারা কারা চান দু হাত তুলে একবার আল্লাহর দরবারে দেখাও। এ যুবক কারে বিয়ে করেন নাই এখনো? হাত তোলেন তো দেখি। হে যুবক কারা বিয়ে করেন নাই এখনো? তোরা যুবক থেকে পদত্যাগ কর। তোদের মতন যুবক দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তাকবীরের সময় খালি এই যে এরকম করতেন। কথা বলো ঠিক কিনা? মুসলমানের কোনো তরবারি নাই, কোনো বন্দুক নাই, কোনো পিস্তল নাই। মুসলমানদের হলো ঈমানের বারুদ আর নিল্লাহে তাকবীর সবচাইতে বড় তরবারি। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, যখন নিল্লাহে তাকবীর তুলব ঠিক এইভাবে তুলব, দেখবেন বিজাতিরা আপনার তাকবীরের স্লোগান তো দেখতে পেয়ে ওরা পথ ছেড়ে দেবে, ওরা পালাবার রাস্তাও খুঁজে পাবে না। আল্লামা সাঈদী বলছেন ওরা এন্দুরের গর্ত খুঁজে পাবে না। এন্দুরের গর্ত খুঁজে না পেয়ে তো কলার পাতাতে এসেছিল। এই কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করে নিলেন। একটু কি উদাহরণ দেব? ওখানে বাংলার জমিনে দোয়া কিছু কবুল হয়েছিল, হয় নাই? আমার ভাই, আপনারা কি শিখে গেছেন? শিখে 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 হ্যাঁ হ্যাঁ শুনেন, ঘরের মধ্যে চিক 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 করে, এই ঘরের ভিতরে থাকলে ঘর সেন করে না, গন্ধ করে, খুব গন্ধ করে। এই শিখে চিন্তা করলো, কি রে, আমার উপরে এত অত্যাচার, আমার উপর মারপিট, বিড়ালকে এরা এত আদর করে। এই শিখে ঘর থেকে বাইর হয়ে পাশে মসজিদের ইমাম সাহেব হুজরাখানায় শুয়ে আছে। হুজরাখানা গিয়ে বলতেছে, হুজুর একটু উঠেন তো। হুজুর বলে, কি হয়েছে? কয়, হুজুর আল্লাহর দরবারে খালি দোয়া করেন আল্লাহ যেন আমাকে শিখের থেকে বিড়াল বানিয়ে দেয়। তোর এত কোনো হাও? কয়, না হুজুর, আমাকে খুব দাবর দেয়, আমার উপর জুলুম নির্যাতন করে, বিড়ালকে খাইতে দেয়। কয়, তাই নাকি? হুজুর দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে শিখের থেকে বিড়াল বানিয়ে দিল। বিড়াল হওয়ার পরে, শিখের থেকে বিড়াল হওয়ার পরে মশান কম না বেশি? কথা বলেন। এলাকার কিছু সেন্টু দেওয়ানি ছিল, ওরে বাবা রে বাবা। কথা বলেন ঠিক কিনা? হে সেন্টু দেওয়ানি ছিল কি ছিল না? ওই মনে করছে কি যে হইছে, হ্যালো, কথা বলেন ঠিক কিনা? হ্যালো কো শেষ, আর থানা থেকে পুলিশ এসে শেষ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, খালি বাঘ খালি দেখে কুকুরকে বলছে হ্যালো, বলাও শেষ। কুকুর এমন দৌড় মারছে, এক দৌড়ে হুজুরের কাছে পায়ের কাছে পড়ে কয়, হুজুর শেষ দোয়া, হুজুর আর জীবনে আসবো না, হুজুর এইটাই শেষ দোয়া, খালি দোয়া করেন আল্লাহ যেন আমাকে কুকুর থেকে বাঘ বানিয়ে দেয়। বাঘ হলে আমি রাজা, আমি বনের রাজা, আমাকে কেউ ঠেক দেওয়ার মতন ক্ষমতা নাই। বলছে তাই নাকি? ঠিক আছে, হুজুর দোয়া করলেন, বাঘ হয়ে গেল। বাঘ হয়ে যাবার পর কিছুক্ষণ পর এই বাঘ হালুম করলো। হুজুর বলল, কি রে, কি হলো? কয়, হুজুর খিদে লাগছে। কয়, বন্ধ বলে যা। হুজুর ফিরে একটু বাঘের দিকে তাকাইলো। বাঘ কিন্তু খাওয়া সামনে দেখলে একটু মুস্কি হাসি দেয়। কথা বলে ঠিক না? তা বলছে বন জঙ্গলে যা। কয়, হুজুর বিসমিল্লাহটা আপনাকে দিয়া। হে কথা বলেন না কেন? কথা বলেন। আমার ভাইরা, এক সময় হুজুরদেরকে সকাল বিকাল নাস্তা কর। কথা বলেন ঠিক না? কর। কে বলে নাই? বলে নাই, বলে নাই, মিল আছে। আমার ভাইরা, হুজুর বলল, হে তুই কার দোয়ায় বাঘ হইছিস? আপনার দোয়ায়। তুই ছিলি কি? কয়, শিখা দোয়া ফেরত নিলে কি হবি বুঝিস? কথা বলেন। আমার ভাইরা, যারা হুজুরদের দোয়ায় চিকার থেকে বাঘে পরিণত হয়ে
এখানে বসে বাকশাল কায়েম করতে চেয়েছিল মনে করতেছ বাংলার জমিনের মধ্যে, বাংলার জনগণ বা বাংলার বনের মধ্যে মনে হয় বাঘেই মনে হয় সবকিছুর রাজা, বাঘের ওপর যে সিংহ রাজা, এটা কিন্তু বুঝে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যে সিংহ ছিল এই সিংহদের চোখে পড়ে নাই। হুট করে আল্লাহ তাআলা আবাবিল পাখির মতন করে বাংলার জমিনে আমার ভাইরা সিংহ আমার বলে এমন ভাবে আবির্ভাব করলেন, এমন ধাক্কা দিলেন, এক ধাক্কায় দুপুরের খাওয়া বন্ধ করে মামুর বাড়িতে যে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন। হ্যাঁ, আবার ওরা কি বলছিল? রাজাকার, মৌলবাদ। ঠিক আছে, আমরা রাজাকার, রাজার নীতি যার সেও তো রাজা। কথা বলুন ঠিক কিনা? আর মৌলবাদত্ব হলো আমরা মূল, আমরা বলে আসি ওরা আছে আগাবাদ। কথা বলুন ঠিক কিনা? মূল এমন জোরে ধাক্কা দেছে আগাবাদী এক ধাক্কায় জায়গা মতন পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?